মধ্যে আপনার উম্মত আপনি কেমন করে চিনবেন? আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা রে, যেই মাঠের মধ্যে একটা মাঠের মধ্যে অনেকগুলি কালো ঘোড়া, ওই ঘোড়াগুলির মধ্যে কিছু কিছু ঘোড়া রয়েছে যেই ঘোড়াগুলি কপাল সাদা, পা সাদা, অর্থাৎ পাকড়া পাকড়ে, এই ঘোড়াগুলি কি চেনার কোনো সমস্যা হবে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা হবে না। পাক নবী বললেন, গাররা মুহাজিরিনা মিন আসারিল ওযু, আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, দৈনিক 5 বার করে ওযু করবে, ওই ওযুর অঙ্গগুলি ঝলমল করে জ্বলবে, নূরে ঝলমল করে জ্বলবে। আর আমি তাই দেখে দেখে আমার উম্মত চিনে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। যারা নেককার ইমানদার আল্লাহওয়ালা, তারা তো এমনি মাপ পেয়ে চলে যাবে, এমনি আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবে। নবীজির সুপারিশ তো তাদের জন্য যারা আসামি হয়েছে। আমার কথা কি বুঝলেন? যারা আসামি হয়েছে, জাহান্নামে যাওয়ার জন্য রেডি, আল্লাহ হুকুম দিয়েছে, তাদের জন্য আল্লাহ নবীজির সুপারিশ করবে এক চান্সে। এই জন্য হাদিস শরীফটা, এই মেরাজ শরীফের রাজনীতিতে পাক নবীজি আল্লাহ পাকের আরশে গিয়ে দেখেন, আল্লাহ পাকের বিশাল আরশে, আরশে আজিম কত বড়! আল্লাহ পাকের হাবিব বলেন, আরশে 70,000 খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, বিশাল বিশাল আরশ। ওই 2টা স্তম্ভের মাঝখানে রয়েছে 7 তম আসমান আর জমিন। আল্লাহু আকবার। আরশে আজিমে নবীজি লক্ষ্য করে দেখলেন, ডান পাশে অসংখ্য নবী, তামাম নবী রাসূলদের জন্য নামে নামে চেয়ার, আদম নবীর নামে চেয়ার, ঈসা নবীর নামে চেয়ার, মুসা নবীর নামে চেয়ার, ইব্রাহিম নবীর নামে চেয়ার, দাউদ নবীর নামে চেয়ার, এইভাবে তামাম নবী রাসূলদের নামে নামে চেয়ার রয়েছে। আর বাম পাশে একটা চেয়ার রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। পাক নবীজি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তামাম নবী রাসূলকে আরশে আজিমের ডান পাশে জায়গা দিয়েছেন, আর আমাকে আপনি কেন বাম পাশে একটা চেয়ারে জায়গা দিলেন? আমার কথা কি বুঝতেছেন? এই খেয়াল করেন। আমি পরে খাবো, এখন চা খাবো। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার যত বান্দা বান্দি জান্নাতে যাবে, সবাই আমার আরশে আজিমের ডান দিক দিয়ে জান্নাতে যাবে। লক্ষ্য করে শোনেন আর বোঝার চেষ্টা করেন। তামাম নবী রাসূলকে আমি ডান পাশে বসায় রেখেছি, তাদের কোন কোন উম্মত জান্নাতে গেল এটাই দেখবে। আর আমার যত বান্দা বান্দি জাহান্নামে যাবে, আমার বাম পাশে আরশে আজিমের বাম পাশে দিয়ে যাবে। তামাম নবী রাসূলগণ জান্নাতি উম্মতদেরকে শুধু দেখতে পাবেন, তাদের বাম পাশে জাহান্নামে যাওয়ার কোনো উম্মত সম্পর্কে খবর পাবেন না। ও আমার হাবিব, যারা জান্নাতে, আপনার উম্মত যারা জান্নাতে যাওয়ার, তারা চলেই গেল, তারা তো পার পেয়ে গেল, তাদের জন্য তো কোনো চিন্তা নাই। চিন্তা রয়েছে শুধু তাদের জন্য যারা জাহান্নামে গেল। আপনি বাম পাশে বসে থেকে থেকে দেখবেন আপনার কোন কোন উম্মত জাহান্নামে যাইতেছে, আপনি তাদেরকে ধরবেন, তাদেরকে চিনবেন, আপনি আমার ধরে আনবেন, আমার কাছে সুপারিশ করবেন। আমি আপনার সুপারিশ গ্রহণ করে আপনার গুনাহগার উম্মতকে মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দেব।